পালসার 250 সিবিআর, এটাও তো 250। এরপরে আরও একটা R15 V3 সিবিআর মনস্টার, সাথে এক্সট্রিম সবচেয়ে বাচ্চা, আর এরপর হচ্ছে V3। সো অলরেডি কিন্তু আমাদের এখানে মোটামুটি একটা সেই ভাইব ক্রিয়েট হয়ে গেছে, ভাই ব্রাদার সব চিলে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ দুপুর সবাইকে। আর আজকে হচ্ছে এক্সট্রিম নিয়ে বের হয়ে গেছি, সাথে হচ্ছে V3 আছে আমাদের সাথে। অলরেডি আরেকটা সিবিআরে ফয়সাল যুক্ত হয়েছে। সো মোটামুটি আমরা হচ্ছে এখন পোস্তগোলা ব্রিজে ফার্স্টে যাব, অ্যান্ড দেন ওইখান থেকে আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে আগাতে থাকবো। আমাদের সব ভাই ব্রাদার চলে আসছে এখানে, আমরা সবাই একসাথে হয়েছি। আরও একজন আছে, তার অপেক্ষা মূলত করতেছি। আমরা রাইড শুরু করে দিয়েছি এবং আমার রাইট সাইড দিয়ে একটা একটা করে আমাদের যারা ভাই ব্রাদার আছে সব বের হয়ে যাবে। অ্যান্ড ফার্স্টে গেল সীমান্ত, R15 V3 অ্যান্ড এরপর হচ্ছে N250, এরপরে সিবিআর, থাই সিবিআর, অ্যান্ড এর পিছনে আরও একটা সিবিআর এবং আরও একটা জিক্সার 250 আছে। আমরা এখানে হচ্ছে ফাইনালি বিরতি নিছি। অলরেডি কিন্তু আমাদের এখানে মোটামুটি একটা সেই ভাইব ক্রিয়েট হয়ে গেছে। আজকে ফুল ব্লগটাই থাকবে মজা মাস্তি নিয়ে আমাদের সবার, অ্যান্ড এখানে কিন্তু সবাই মোটামুটি সেই মজায় আছে। অ্যান্ড আমরা টোল দেওয়া শেষ করে এখন হচ্ছে আবার রান করেছি। আমি একটু আগেই থাকলাম, আমার পিছনে সবাই কিছুক্ষণের মধ্যে সবাই আমাকে ছেড়ে চলে যাবে, কারণ এরা সবাই এখন একটু টানের উপরে থাকবে। আর যেটা নতুন বাইক আছে এগুলো সব হয়তো আমার সাথে থাকতে পারে। ব্রেকিং পিরিয়ডটা গেলে যদিও হয়তো একটু আশেপাশে যাওয়া যেত। সেতুতে উঠে গেছি, এক্সট্রিম নিয়ে ফার্স্ট টাইম হচ্ছে পদ্মা সেতুতে। ওভারঅল ভালোই লাগতেছে, যদিও 6000 RPM ক্রস করতেছি না। এই ভিউটা যা লাগে না পদ্মা সেতুর, অসাধারণ। পদ্মা সেতুর উপর থেকে কিন্তু একটা সেই রকম দৃশ্য দেখা যায়। আমার কাছে খুবই ভালো লাগতেছে, অনেক দিন পর এলাকার কাছাকাছি যাইতেছি। বাট একটা জিনিস ভেবে একটু খারাপ লাগতেছে যে ফরিদপুর যেতে পারতেছি না, ভাঙা থেকে ফিরে আসবো আবার। চলে আসছে হচ্ছে মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অ্যান্ড এইখানে আমরা আমাদের সবগুলা বাইক পার্কিং করে রাখছি। অ্যান্ড এখন হচ্ছে ট্রাই করব কোনটার টেস্ট কেমন দেখি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে যে যার মতো বের হইতেছি। সব রাইডার আমাদের রেডি মেশিন নিয়ে। খাওয়া শেষ করার পর আমাদের হচ্ছে আবার একটা জায়গায় যাওয়ার প্ল্যান করা হইল। এক লাইনে সব যাচ্ছে, অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে চলে আসছি কাঁঠালবাড়ি পুরাতন ঘাট। এটা হচ্ছে শিবচর মাদারীপুর, অ্যান্ড আমরা হচ্ছে সেই ঘাটের নদীর কাছে চলে যাব। আপনারা যারা এই এলাকা থেকে দেখছেন তারা একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন। অ্যান্ড এইখানে বলতে পারেন যে আমার জন্য এটা ফার্স্ট টাইম, অ্যান্ড এখানে অনেকে ঘুরতেও আসে। যদিও আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, কারণ ফার্স্টে হচ্ছে আমরা খিচুড়ি খেয়েছি, সো এই কারণে একটু বেশি সময় লাগলো। এখানে একটা লঞ্চ পড়ে আছে, পুরো এরিয়াটা ফার্স্টে হচ্ছে ঘুরে দেখতেছি। যারা আসলে এই ঘাটে ঘুরতে আসতে চান ঘুরে যেতে পারেন, আশা করি আপনাদের সুন্দর একটা সময় কাটবে। সো একদম আমরা ডেড এন্ডে চলে আসছি, জানি না আসলে এখানে কি আছে। তারপর আসলাম, দেখি একের পর এক সবাই যাচ্ছে। সেইখান দিয়ে উঠে যাচ্ছি।
ফাইনালি তো এখন তো পদ্মা সেতুর কাছাকাছি চলে যাচ্ছি মনে হইতেছে। যাই হোক, ফার্স্ট টাইম যখন আসবেন পুরো এরিয়া ঘুরে দেখলে আরও বেশি মজা লাগবে। সো আমরা আসলে ওই কাজটাই করতেছি, যে ফুল এরিয়াটা একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি। আমরা চলে আসছি, আর সাথে যারা ছিল সবাই আছে, আরও মানুষ যুক্ত হয়েছে। অ্যান্ড একের পর এক সবাই কিন্তু এখন বাইক পার্কিং করতেছে। অ্যান্ড এখানে কিন্তু ফটোশ্যুট চলতেছে। অ্যান্ড আমরা চলে আসছি, যেটা হচ্ছে অনেক দূরে ছিল, বাট এখন হইতেছে আমরা একদম ব্রিজের কাছাকাছি। দেখতে পাচ্ছেন পুরা পদ্মা সেতুর ভিউটা। অ্যান্ড এখানে কিছুক্ষণ আমরা সময় কাটানোর পরে আবার সবাই বের হয়ে পড়ব। আমরা হচ্ছে বিদায় নিচ্ছি এই ঘাট থেকে। অ্যান্ড এখন হচ্ছে সবাই আমরা বের হচ্ছি। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আশেপাশেই হবে হয়তো। ঘুরতে আমরা এই সুন্দর মসজিদটার সামনে চলে আসছি। অ্যান্ড এখানে আমাদের সব বাইকগুলো পার্কিং করলাম। চলে আসছি ভাঙা গোল চত্বরে। আর হচ্ছে ভাঙা গোল চত্বর। আমরা যাচ্ছি আরো একটা ডেস্টিনেশনে, দেখি এখানে আসলে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। এখানে হচ্ছে হোটেল রেস্টুরেন্ট গুলো আছে, ঢাকাইয়া ভর্তা ভাত। কাবাবে চলে আসছি, চোখদর কাবাব। হ্যাঁ, আমরা হচ্ছে ভাঙা গোল চত্বর থেকে বিদায় নিচ্ছি, কারণ আজকের মতো হয়তো বা ঘোরাঘুরি এখানেই শেষ। মাঝে মাঝে এরকম ঘোরা হয়, আর তখনই হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হয়। সো যেহেতু শীতের দিন, অলরেডি রাত 9:51 বেজে গেছে। মোটামুটি যতক্ষণ দেখলেন শুধু ঘোরাঘুরি আর খাওয়া দাওয়াই ছিল। আর বাইকটাও অলরেডি ফার্স্ট সার্ভিসের সময় হয়ে যাচ্ছে, কারণ 457 কিলোমিটার অলরেডি হয়ে গেছে। 500 কিলোমিটারে হচ্ছে ফার্স্ট সার্ভিস। সো আশা করি যেতে যেতে 500 কিলোমিটার হয়ে যাবে। অ্যান্ড আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব, যেহেতু সবাই আমার সামনে অলরেডি তারা টানাটানি শুরু করে দিছে। সো সবাই ভালো থাকবেন, সেফটি রাইড করবেন। আল্লাহ হাফেজ।